আসসালামু আলাইকুম। ঈদের ছুটিতে আমাদের ফ্যামিলিগুলো বাড়িতে আসছে, তাদেরকে নিয়ে পাহাড়ে একটু ট্যুর দিয়েছিলাম। দেখা যাক কে পাহাড়ে কতটুকু উঠতে পারে। হাঁটি হাঁটি পা পা করে পাহাড়ের উপর উঠতে অনেকে হাঁপিয়ে গিয়েছে, আর আমার কথা কি বলবো, আমি তো ফেল করে ফেলেছি। আমি তো সবার পিছনে পড়ে গেছি, আমি উঠতে পারছি না। তারা দৌড়াতে দৌড়াতে উঠতে পারলেও আমি কিন্তু উঠতে পারছিলাম না। বাট আমার কষ্টের কথাটা কাকে বলবো আর কাকে বুঝাবো? বন্ধুরা, অনেকেই দেখুন কিভাবে তারা হাঁটি হাঁটি পা পা করে পাহাড়ের উপরে উঠে গেল। 20 তলা বিল্ডিংয়ের উপর হবে এত বড় একটা পাহাড়। আমার বোনের বাড়িতে গিয়েছিলাম, আর এই যে দেখুন আমি আমি তো একটু মোটা সোটা মানুষ, উঠতে খুব কষ্ট হচ্ছিল। তারপরও কি করব, কষ্ট করেও উপরে উঠে গেলাম। এই সব কষ্টকে অতিক্রম করে আমি সেই পাহাড়ের উপরে উঠতে সক্ষম হলাম। অবশেষে সবাই আমরা পাহাড়ের উপরে যখন বসলাম, উপরে আসার পর চারিদিকের প্রকৃতির সৌন্দর্য সবাইকে মুগ্ধ করেছে। আমার বোন কি করলো, বিছানা করে দিল, এখানে বসলাম। বসে সবাই মুড়ি, চিরা, খই, নানান ধরনের অনেক কিছুই খাওয়া দাওয়া করলাম। যেটা সেই মেয়েটা ছিল পাহাড় দেখে মুগ্ধ হয়ে গেল ঢাকা থেকে এসেই। তারা সীমানা ফিলার দেখে ভারত বাংলাদেশের 0 পয়েন্টে থেকে ছবি উঠাল। তারপর আশেপাশের যে প্রকৃতি দেখুন কি সুন্দর, যে পাহাড়গুলো, হাজার হাজার দর্শকদের দর্শনার্থীদের ভিড়, পর্যটকদের জন্য দেখার মতো একটি স্থান। এই সবাই এখানে ছিল, আমাদের ফ্যামিলি ট্যুর নিয়ে এখানে আসলাম। বিশাল বড় বড় পাহাড়ের মাঝখানে আবার যে গরু, ছাগল, একদল ছাগল ছিল এখানে, 15-20টা ছাগল হবে। সেটা আমার বোনের পালিত ছাগলগুলো পাহাড়ে ছেড়ে দিয়েছে, খাওয়ার পরে এভাবে আস্তে আস্তে বাড়িতে এসে পড়বে। আর দূরে লক্ষ্য করতে একটা বঙ্গ পাহাড়ের পাশেই ছিল অনেক মানুষের ভিড়, মোটর সাইকেল দিয়ে আসতেছে ঘুরতে। আর বিশেষত মূলত এই পাহাড়টি ভারতের ভিতরেই পড়েছে। এই পাহাড়ের সাথে কাঁটাতারের বেড়া, আর বাংলাদেশ আর হলো ভারতের 0 পয়েন্ট। সেই 0 পয়েন্ট থেকে এখানে সেদিন আমরা পাহাড়ের উপরে উঠতে পারিনি।